শ্রী বেঙ্কটেশ্বর স্বামীর চরিত্র ২। স্কন্দপুরাণ থেকে। এই গল্পটি স্কন্দপুরাণের দ্বিতীয় বৈষ্ণব খণ্ড, শ্রী বেঙ্কটাচল মহাত্ম্যম এর প্রথম থেকে দশম অধ্যায় অবলম্বনে সংক্ষেপে উপস্থাপিত হয়েছে। শিব যে কথা স্কন্দকে বলেছিলেন সেই কথা ঋষিদের বলেন সুত গোস্বামী নিয়মিসারণ্যে। এখন আমরা স্কন্দপুরাণ থেকে শ্রী বেঙ্কটেশ্বর স্বামীর লীলাকথা জানব। স্কন্দপুরাণে বর্ণিত বেঙ্কটেশ্বর স্বামীর লীলা এবং ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত লীলার মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। আচার্যদের মতে প্রতিকল্পে ব্রহ্মার এক দিনে সহস্র সত্য ত্রেতা দাপর ও কলি যুগ আসে। এটি কল্প নামে পরিচিত। ভগবান বৈকুণ্ঠ থেকে অবতীর্ণ হয়ে বেঙ্কটাচল পর্বতে বেঙ্কটেশ্বর স্বামীরূপে লীলা করেন। অতএব কল্পভেদে এই লীলায় পার্থক্য হতে পারে। নারায়ণের বেঙ্কটাচল আগমন। সুত গোস্বামী ঋষিদের বলেন, হৈহয় বংশে শঙ্খ নামে এক রাজা ছিলেন। তিনি নারায়ণের জন্য বহু যজ্ঞ সম্পন্ন করেন, ব্রাহ্মণদের সোনা গরু ও জমি দান করেন। কিন্তু নারায়ণের দর্শন না পাওয়ায় গভীর শোকে আচ্ছন্ন হন। তখন আকাশবাণীর মাধ্যমে নারায়ণ বলেন, হে রাজা, তুমি বৃষভাচলমে বেঙ্কটাচলমে গমন করো। এই স্থানটি বৈকুণ্ঠেরই সমতুল্য। সেখানে স্বামীপুষ্করণী নামে এক পবিত্র কুণ্ডের নিকটে আমার জন্য তপস্যা করো। আমি সেখানে তোমাকে দর্শন দেব। নারায়ণ আরও বলেন, আগস্ত্য মুনি একবার ব্রহ্মার কাছে এসে জিজ্ঞেস করেছিলেন তিনি কোথায় নারায়ণের দর্শন পেতে পারেন। ব্রহ্মা তাকে বলেন, বেঙ্কটাচলমে গিয়ে তপস্যা করো। সেই মতো আগস্ত্য মুনি সেখানে তপস্যা শুরু করেন। আমি সেখানে আগস্ত্য মুনিও তোমাকে দর্শন দেব। শঙ্খ রাজা আনন্দিত হয়ে তার পুত্র বজ্রকে রাজত্ব প্রদান করে বেঙ্কটাচলমে যান। তিনি স্বামীপুষ্করণীতে স্নান করে নারায়ণের উদ্দেশ্যে তপস্যা শুরু করেন। অন্যদিকে ইন্দ্রসহ দেবগণ ব্রহ্মার নিকট গিয়ে নারায়ণের দর্শন কোথায় হবে তা জানতে চান। ব্রহ্মা বলেন, বেঙ্কটাচলমে এখন আগস্ত্য মুনি ও শঙ্খ রাজা তপস্যা করছেন। তোমরা সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগ দাও, সেখানে তোমরা নারায়ণের দর্শন পাবে। দেবগণ বেঙ্কটাচলমে গিয়ে আগস্ত্য মুনির দর্শন করেন এবং ব্রহ্মার আদেশ ব্যাখ্যা করেন। পরে তারা শঙ্খ রাজার সাথেও সাক্ষাৎ করেন এবং তিনজন মিলে নারায়ণের জন্য প্রার্থনা শুরু করেন। তাদের ভক্তি ও প্রার্থনায় সন্তুষ্ট হয়ে নারায়ণ গরুর বাহনে উপস্থিত হন। সবাই তাকে প্রণাম করে বন্দনা করেন। নারায়ণ আগস্ত্য মুনিকে বর চাইতে বলেন। আগস্ত্য মুনি বলেন, আমি চিরকাল আপনার ভক্ত থাকতে চাই এবং অনুরোধ করি আপনি এই পর্বতে থেকে জীবদের দর্শন দিন। নারায়ণ বলেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে, আমি এখানেই স্থায়ীভাবে অবস্থান করব। তিনি শঙ্খ রাজাকে বলেন, তোমার ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে, বর চাও। শঙ্খ বলেন, আমি চিরকাল আপনার ভক্তি পেতে চাই। নারায়ণ বলেন, তোমার ইচ্ছাও পূর্ণ হবে। এভাবেই আগস্ত্য মুনির অনুরোধে নারায়ণ বেঙ্কটাচলমে অধিষ্ঠান করেন। পদ্মাবতী দেবীর জন্ম। নারায়ণপুরমে শাক বংশের মিত্রবর্মা নামে এক রাজা শাসন করতেন। তার রানী মনোরমা। তাদের পুত্র ছিল আকাশ রাজা। আকাশ রাজার স্ত্রী ধরণী দেবী ছিলেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। পুত্রকামেষ্টি যজ্ঞের জন্য আকাশ রাজা ভূমি চাষ করার সময় এক কন্যা শিশুকে খুঁজে পান। সেই কন্যাকে তিনি পদ্মাবতী নামে কন্যারূপে গ্রহণ করেন ও লালন পালন করেন। পদ্মাবতীর কৃপায় পড়ে তার এক পুত্র জন্ম নেয়, যার নাম রাখা হয় বাসুদাস। একদিন পদ্মাবতী দেবী সখীদের সঙ্গে বাগানে ফুল তুলতে গিয়েছিলেন। তখন সেখানে নারদমুনি আগমন করেন। তাকে প্রণাম করে পদ্মাবতী দেবী তার পরিচয় দেন ও ভবিষ্যৎ ভাগ্য জানতে চান। নারদমুনি বলেন, তুমি লক্ষ্মীরূপিণী, তোমার গুণে লক্ষ্মীর সদৃশ। ভবিষ্যতে নারায়ণ তোমাকে বিবাহ করবেন। এই বলে নারদমুনি তাকে আশীর্বাদ করে চলে যান।
বেঙ্কটেশ্বর স্বামীর সঙ্গে পদ্মাবতী দেবীর সাক্ষাৎ। একদিন বেঙ্কটেশ্বর স্বামী নারায়ণ একটি সাদা ঘোড়ায় চড়ে শিকারে বেরিয়ে পড়েন এবং পদ্মাবতী দেবী যেখানে ছিলেন সেই বাগানে পৌঁছে যান। তাকে দেখে বাগানের মহিলারা বিস্মিত হন। স্বামী তাদের জিজ্ঞাসা করেন, এই অঞ্চলে কি কোনো নেকড়ে এসেছে? সখীরা উত্তর দেন, তুমি কেন ধনুক নিয়ে এখানে এসেছ? এই বাগানে হিংসার কোনো স্থান নেই। আকাশ রাজার সুরক্ষিত বাগানে তুমি কিভাবে প্রবেশ করলে? তখন স্বামী ঘোড়া থেকে নেমে বলেন, তোমরা কারা? বিশেষ করে এই পদ্মনয়না সুন্দরীকে? তারা বলেন, এই কন্যা পদ্মাবতী আকাশ রাজার কন্যা এবং ভূমিদেবীর কৃপায় প্রাপ্ত। আমরা তার সখী। সখীরাও তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে? স্বামী বলেন, আমার নাম অনন্ত, যোগীরা আমাকে কৃষ্ণ নামে ডাকেন। আমি বেঙ্কটাচলমে থাকি, তাই সবাই আমাকে বেঙ্কটাচল স্বামী বলেন। এই সুন্দরীকে দেখে আমি মুগ্ধ হয়েছি। তিনি কি আমাকে বিবাহ করবেন? এই কথা শুনে সখীরা রাগান্বিত হন। তখন স্বামী আবার ঘোড়ায় উঠে বেঙ্কটাচলমে ফিরে যান। পদ্মাবতী দেবীর পূর্বজন্ম। একদিন বরাহস্বামী এবং বেঙ্কটেশ্বর স্বামীর সেবিকা বকুলামাতা বলেন, ভোজন প্রস্তুত হয়েছে, গ্রহণ করুন। তখন বেঙ্কটেশ্বর স্বামী বলেন, রামরূপে বনবাসকালে রাবণ সীতাকে অপহরণ করতে আসলে অগ্নিদেবতা সীতাকে তার পত্নী সাহা দেবীর নিকট রাখেন এবং বেদবতীকে সীতার রূপে পর্ণশালায় রেখে যান। রাবণ তাকেই অপহরণ করে। পরে যখন রাবণ বধ হয় তখন বেদবতী অগ্নিপ্রবেশ করেন এবং প্রকৃত সীতা অগ্নি থেকে বেরিয়ে আসেন। তখন অগ্নিদেব বলেন, বেদবতী আপনার জন্য তপস্যা করেছেন, আপনি তাকে বিবাহ করুন। কিন্তু আমি বলি, এই জন্মে আমি একপত্নী ব্রতী, তাই এখন তাকে বিবাহ করতে পারব না। কৃতযুগে আমি তাকে বিবাহ করব। তখন আমি বেদবতীকে বলি, তুমি ব্রহ্মলোকে অবস্থান করো, কৃতযুগে আমি তোমাকে বিবাহ করব। পুত্রকামেষ্টির সময় আকাশরাজা যে কন্যাকে মাটির নিচ থেকে পান, তিনিই হলেন সেই বেদবতী, বর্তমান পদ্মাবতী। এরপর স্বামী বলেন, তুমি পদ্মাবতীর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। বকুলামাতা তার আদেশে সম্মতি জানিয়ে তাকে প্রণাম করেন, যাত্রা শুরু করেন। বকুলামাতার পদ্মাবতী দেবীর সখীদের সঙ্গে সাক্ষাৎ। পথে অগস্ত্যেশ্বর শিব দর্শন করে বিশ্রাম নেওয়ার সময় বকুলামাতা দেখতে পান পদ্মাবতী দেবীর সখীরা সেখানে উপস্থিত। তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ওহে সুন্দরী মহিলাগণ, আপনারা কারা? কোথা থেকে এসেছেন? এই মন্দিরে কি কাজ করছেন? মহিলারা উত্তর দেন, আমরা আকাশরাজের কন্যা পদ্মাবতী দেবীর দাসী, আমরা দেবীর সঙ্গে বাগানে ফুল তুলছিলাম। সে সময় একজন সুদর্শন পুরুষ সাদা ঘোড়ায় চড়ে জন্তু শিকার করতে করতে সেখানে এসে পদ্মাবতী দেবীকে দেখে তাকে বিবাহের প্রস্তাব দেন। আমরা সবাই ক্ষুব্ধ হয়ে তার দিকে তাকাই, তখন তিনি চলে যান। তার চলে যাওয়ার পর পদ্মাবতী দেবী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। আমরা সঙ্গে সঙ্গে দেবীকে আকাশরাজের কাছে নিয়ে যাই। রাজা ব্রাহ্মণদের ডেকে বলেন, পদ্মাবতী কেন অজ্ঞান হয়েছেন? এক ব্রাহ্মণ তার দৃষ্টিশক্তি দিয়ে বাগানে যা ঘটেছে তা জানিয়ে বলেন, হে রাজা, পদ্মাবতী দেবীর বিবাহ ওই পুরুষের সঙ্গেই হবে। এরপর রাজা আদেশ দেন, শঙ্কর মন্দিরে অভিষেক করো এবং আমাদের প্রয়োজনীয় সামগ্রী আনার নির্দেশ দেন। সেই সামগ্রী নিয়েই আমরা এসেছি। এবার বলুন, আপনি কে, কোথা থেকে এসেছেন? বকুলামাতা বলেন, আমি বেঙ্কটাচলে থাকি এবং নারায়ণের সেবা করি। আমি ধরণী দেবীকে দর্শন করতে এসেছি। আমি কি তাকে দেখতে পারি? সখীরা বলেন, চলুন আমাদের সঙ্গে এসে ধরণী দেবীর সঙ্গে দেখা করুন। বকুলামাতা তাদের সঙ্গে রওনা হন। যখন বকুলমাতা পদ্মাবতী দেবী সখীদের
সঙ্গে আসছিলেন তখন রাজপ্রাসাদের সামনে এক ওঝা নারী ধরণী দেবীকে শুনতে পেলেন এবং সকলকে বললেন, আমার অতীত ও ভবিষ্যতের জ্ঞান আছে। ধরণী দেবী সেই ওঝা নারীকে ডেকে পাঠালেন এবং যখন সে এল তখন তিনি রঙিন জলের মধ্যে একটি মুক্তো ফেলে দিয়ে জিজ্ঞেস করলেন, এতে কি আছে? সেই ওঝা নারী বলল, এতে একটি মুক্তো আছে। তখন ধরণী দেবী বললেন, এটাই সত্য। এনার অতীত ও ভবিষ্যতের জ্ঞান আছে। এইরূপ ভাবিয়া পদ্মাবতী দেবীর নিকট নিয়ে গিয়ে নিজের কন্যা সম্বন্ধে জানার ইচ্ছা প্রকাশ করলেন। তখন ওঝা নারী পুষ্প বাটিকা যা ঘটেছে তা বলিয়া জানালেন, সেই পুরুষ নারায়ণ স্বয়ং, সেই নারায়ণকে তোমার কন্যা পদ্মাবতী দেবীকে বিবাহে দাও। তাহলেই তোমার কন্যার মানসিক ব্যাধি দূর হবে। এই কথা বলিয়া সে চলিয়া গেল। বকুলামাতা ধরণী দেবীকে সাক্ষাৎ করা। বকুলামাতা পদ্মাবতী দেবীর সখীদের সঙ্গে ধরণী দেবীর কাছে এসে তাকে সাক্ষাৎ করলেন। ধরণী দেবী অতিথি সেবা করে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কোথায় থাকেন? এখানে আসার কারণ কি? তখন বকুলামাতা ধরণী দেবীকে বললেন, আমি ভেঙ্কটাচলের ওপর নারায়ণকে সেবা করি। এরপর তিনি নারায়ণ কিভাবে পদ্মাবতী দেবীকে দেখেছিলেন তা জানিয়ে বলেন, তোমার কন্যাকে নারায়ণ বিবাহ করতে ইচ্ছুক। তোমাদের মতামত জানতে আমাকে পাঠিয়েছেন। ধরণী দেবী বললেন, আমি আমার স্বামীকে জিজ্ঞেস করে জানাবো বলে আকাশরাজের কাছে গিয়ে সব ঘটনা বললেন। আকাশরাজ বকুলামাতার কাছে এসে বললেন, নারায়ণ আমার কন্যাকে বিবাহ করতে চাইছেন, এটি আমার কন্যার সৌভাগ্য। এরপর তিনি মন্ত্রী ও ব্রাহ্মণদের ডেকে জিজ্ঞেস করলেন, পদ্মাবতী দেবীর বিবাহ বিষয়ে আপনাদের মতো কি? সকলেই সম্মতি জানিয়ে বৃহস্পতি দেবকে ডেকে শুভ লগ্ন নির্ধারণ করতে বললেন। তাদের ইচ্ছা অনুযায়ী আকাশরাজ বৃহস্পতিকে ডেকে বিবাহ মুহূর্ত নির্ধারণের অনুরোধ করলেন। বৃহস্পতি বৈশাখ মাসে এপ্রিল মে পড়া উত্তর ফল্গুনী নক্ষত্রে বিবাহের শুভ মুহূর্ত নির্ধারণ করলেন। আকাশরাজ তখন বকুলামাতাকে বললেন, বৃহস্পতি নির্ধারিত ওই শুভক্ষণে নারায়ণ যেন এসে আমার কন্যাকে বিবাহ করেন এ কথা তাকে জানিয়ে দাও বলে বকুলামাতাকে বিদায় দিলেন। পদ্মাবতী দেবীর বেঙ্কটেশ্বর স্বামীর সঙ্গে বিবাহ। আকাশরাজ তার পুত্র বাসুদাসকে চতুর্দশ লোকের সকল দেবতা ও রাজাদের বিবাহে আমন্ত্রণ জানাতে পাঠান। তিনি বিশ্বকর্মাকে ডেকে শহরটি সাজানোর নির্দেশ দেন। বিবাহ উপলক্ষে দেবতারা সবাই উপস্থিত হন। চন্দ্রকে নারায়ণের প্রিয় খাদ্য প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়, আর অন্যান্য দেবতারা বিভিন্ন কাজে নিযুক্ত হন। বিবাহের দিন বেঙ্কটেশ্বর স্বামী গরুড়ে চড়ে লক্ষ্মীদেবীর সঙ্গে আগমন করেন। পদ্মাবতী দেবী একটি সুসজ্জিত হাতিতে চড়ে অন্তঃপুর থেকে বেরিয়ে আসেন এবং বেঙ্কটেশ্বর স্বামীকে প্রণাম করেন। বেঙ্কটেশ্বর স্বামী তার গলায় থাকা মালা পদ্মাবতী দেবীর গলায় পরিয়ে দেন, আর দেবী তার হাতে থাকা ফুলের মালা স্বামীর গলায় দেন। এরপর তারা মণ্ডপে প্রবেশ করেন। ব্রহ্মাদেবও বিবাহ মন্ত্র পাঠ করে তাদের বিবাহ সম্পন্ন করেন। আকাশরাজ কন্যাকে বিপুল উপহার দিয়ে দেবতাদের বলেন, আপনারা সকলেই এখন আপনার নিজ নিজ লোকলোকে ফিরে যান। দেবতারা বেঙ্কটেশ্বর স্বামী ও পদ্মাবতী দেবীকে প্রশংসা করে প্রদক্ষিণ প্রণাম করে ফিরে যান। এরপর বেঙ্কটেশ্বর স্বামী বেঙ্কটাচলে লক্ষ্মী ও পদ্মাবতী দেবীর সঙ্গে বাস করতে শুরু করেন। বাসু ও টন্ডমানের ইতিহাস। বাসু নিষাদ জাতির বাসু ছিলেন নারায়ণের এক পরম ভক্ত, যিনি বেঙ্কটাচলে বসবাস করতেন এবং পাহাড় ও গাছপালা রক্ষা করতেন। তিনি প্রতিদিন মধু মেশানো ভাত রান্না করে বেঙ্কটেশ্বর স্বামীকে নিবেদন করতেন। একদিন বাসু স্ত্রীকে নিয়ে মধু সংগ্রহে গেলে ছেলেকে বলেন, ভাত রক্ষা করো। বাসুর
অনুপস্থিতিতে ছেলে বীর কিছু ভাত আগুনে উৎসর্গ করে, কিছু গাছতলায় নিবেদন করে, এবং বাকিটা নিজে খেয়ে নেয়। বাসু ফিরে এসে ভাত না পেয়ে রাগান্বিত হন। তিনি বীরকে মারতে উদ্যত হলে বেঙ্কটেশ্বর স্বামী হস্তক্ষেপ করে বলেন, তোমার পুত্র আমার জন্য ভাত নিবেদন করে খেয়েছে। সে তোমার চেয়েও বড় ভক্ত। এরপর বাসু শান্ত হন। চন্দ্রবংশীয় টন্ডমান রাজা ছিলেন সুধীর ও নন্দিনীর পুত্র। 5 বছর বয়স থেকেই তিনি নারায়ণের প্রতি গভীর ভক্ত ছিলেন। তিনি পাণ্ড রাজকুমারী পদ্ম ও অন্যান্য রাজকন্যাদের বিবাহ করেন এবং নারায়ণপুরমে বসবাস শুরু করেন। একদিন শিকারে বেরিয়ে বেঙ্কটাচলে তিনি একটি 5 রঙের টিয়া পাখি দেখেন, যা শ্রীনিবাস বলতে বলতে উড়ে যায়। পাখিটিকে অনুসরণ করতে গিয়ে তিনি বাসুর সঙ্গে দেখা করেন এবং তাকে টিয়া পাখির কথা জানান। বাসু বলেন, এটি লক্ষ্মীদেবী পালন করেছেন ও এটি স্বামী পুষ্করণীর কাছে থাকে। এখন পূজার সময় পরে দেখা করুন। টন্ডমান বলেন, আমি পূজা দেখতে চাই, এবং বাসুর সঙ্গে বেঙ্কটেশ্বর স্বামীর দর্শনে যান। উভয় স্বামীকে প্রণাম করেন এবং স্বামী অন্ন গ্রহণ করেন। টন্ডমান প্রশংসা করে রাজ্যে ফিরে যান। চন্দ্রবংশে টন্ডমান নামে এক পরম ভক্ত রাজা ছিলেন। তার পিতা ছিলেন সুধীর এবং মাতা নন্দিনী। মাত্র 5 বছর বয়স থেকেই তিনি নারায়ণের প্রতি অপরিসীম ভক্তি প্রকাশ করতেন। তিনি পাণ্ড রাজ্যের রাজকুমারী পদ্মকে বিবাহ করেন এবং স্বয়ম্বর সভায় আরও অনেক রাজকুমারীকেও বিবাহ করেন। পরে তিনি নারায়ণপুরমে বসবাস শুরু করেন। একদিন শিকারে বেরিয়ে টন্ডমান বেঙ্কটাচল পর্বতে একটি হাতিকে তাড়া করতে থাকেন। তখনই তিনি একটি 5 রঙের টিয়া পাখি দেখতে পান, যা শ্রীনিবাস শ্রীনিবাস বলে ডেকে উড়ে যায়। টন্ডমান সেই পাখির খোঁজে বেঙ্কটাচল পাহাড়ের রক্ষক বাসুর কাছে যান। বাসু জানান এই টিয়া লক্ষ্মীদেবী লালন পালন করেছেন এবং এটি শ্রী বেঙ্কটেশ্বরের খুব প্রিয়। সেই সময় পূজার সময় হওয়ায় বাসু টন্ডমানকে অপেক্ষা করতে বলেন, তবে টন্ডমান নিজেই বেঙ্কটেশ্বরের দর্শন করতে আগ্রহ প্রকাশ করেন এবং বাসুর সঙ্গে যান। বেঙ্কটেশ্বরের কাছে গিয়ে তারা প্রণাম করেন এবং বাসু নিবেদন করা ভোগ স্বামী গ্রহণ করেন। টন্ডমান পূর্ণ ভক্তিভরে স্বামীকে প্রণাম করে ফিরে যান এবং এরপর থেকে নিয়মিত স্বামীর দর্শন ও সেবা করতে থাকেন। বীরশর্মা নামে এক ব্রাহ্মণ তার গর্ভবতী স্ত্রী লক্ষ্মীকে নিয়ে গঙ্গা স্নানে যাবার সিদ্ধান্ত নেন। পথে স্ত্রী হাঁটতে না পারায় তিনি টন্ডমানের কাছে সাহায্যের জন্য যান এবং বলেন, আমি গঙ্গা স্নানে যাব, ফিরতে 6 মাস লাগবে, ততদিন আমার স্ত্রীকে আপনার আশ্রয় রাখুন। টন্ডমান সম্মত হন এবং লক্ষ্মীর জন্য একটি কক্ষে থাকার ও 6 মাসের খাদ্যের ব্যবস্থা করেন। তবে বীরশর্মা গঙ্গা স্নানের পরে আরও তীর্থভ্রমণে বেরিয়ে পড়েন এবং প্রায় 2 বছর পর ফিরে আসেন। টন্ডমান তাকে অপেক্ষা করতে বলে লক্ষ্মীর ঘরে যান এবং দেখেন তিনি ও তার সন্তান মৃত অবস্থায় পড়ে আছেন। তখন টন্ডমান সুড়ঙ্গ পথে বেঙ্কটেশ্বর স্বামীর কাছে যান এবং সব ব্যাখ্যা দেন। স্বামী বলেন, তোমার রানীদের সঙ্গে লক্ষ্মী ও তার পুত্রকে অস্থি সরোবরে স্নান করাও, তাহলেই তারা জীবিত হবেন। টন্ডমান নির্দেশ অনুযায়ী কাজ করলে লক্ষ্মী ও তার পুত্র জীবিত হন এবং টন্ডমান তাদের বীরশর্মার কাছে হস্তান্তর করেন। ভক্ত ভীমের গল্প। রাজা টন্ডমান বেঙ্কটেশ্বর স্বামীর আদেশে স্বর্ণপদ্ম তৈরি করে পূজা করছিলেন। তখন কুরুম গ্রামে থাকা ভক্ত ভীম বেঙ্কটেশ্বরের দর্শনে আসেন ও মুক্তির জন্য প্রার্থনা করেন। স্বামী বলেন, প্রতিদিন ভক্তিভরে আমাকে পূজা করো, যখন টন্ডমান তোমার সঙ্গে দেখা করবেন তখন তুমি মোক্ষ লাভ করবে। ভীম নিজের ঘরে
মাটির মূর্তি বানিয়ে মাটির পদ্ম ও তুলসী পাতা দিয়ে পূজা শুরু করেন। একদিন টন্ডমান দেখতে পান স্বামীর পায়ের কাছে মাটির ফুল ও তুলসী পাতা পড়ে আছে। তিনি জানতে চান, এই ফুলগুলো কে নিবেদন করেছে? স্বামী তখন ভক্ত ভীমের কথা বলেন। টন্ডমান ভীমের কাছে গিয়ে প্রণাম করেন ও সব ঘটনা জানান। এরপর বেঙ্কটেশ্বর স্বামী গরুড়ে চড়ে লক্ষ্মীদেবীর সঙ্গে এসে ভীম ও তার স্ত্রীকে বিমানে করে বৈকুণ্ঠে নিয়ে যান। টন্ডমানও পরবর্তীতে রাজ্যের ভার পুত্র শ্রীনিবাসকে দিয়ে আজীবন স্বামীর সেবা করে বৈকুণ্ঠে গমন করেন। টন্ডমানের পূর্বজন্ম। রঙ্গদাস নামে একজন ভক্ত তীর্থযাত্রা করতে করতে ভেঙ্কটাচলম যাচ্ছিলেন। পথে তিনি একজন বৈখানস নামক ব্রাহ্মণের সঙ্গে পরিচিত হলেন। উভয় ভেঙ্কটাচলমে পৌঁছে ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করে সেখানেই থেকে সেবা করতে লাগলেন। রঙ্গদাস ফুলগাছগুলির জন্য একটি কুয়া খনন করেন। ফুলগাছগুলির জন্য খনন করা সেই কুয়োকে ফুলের কুয়া নামে পরিচিত করা হয়। সেই জলের সাহায্যে মল্লিকা, কন্যেরা, আজা, কুন্দা, মন্দার, মালতী, কমল, গোলাপ এবং জুঁই প্রভৃতি সুগন্ধযুক্ত ফুলের বাগান ও তুলসী বাগান লালন করেন। রঙ্গদাস প্রতিদিন সেই ফুলের মালা ও তুলসী মালা তৈরি করে বৈখানস ব্রাহ্মণকে দিতেন। বৈখানস ব্রাহ্মণ সেই মালাগুলি ভেঙ্কটেশ্বর স্বামী, লক্ষ্মীদেবী এবং পদ্মাবতী দেবীকে অর্পণ করতেন। একদিন এক গন্ধর্ব তার স্ত্রীদের নিয়ে বেঙ্কটাচলমে এসে পূজা করার পর পুকুরে স্নান করতে যান। রঙ্গদাস তাদের কামনার চোখে দেখেন, যদিও পরে নিজেকে সংযত করে ফুলের মালা প্রস্তুত করেন। কিন্তু এই ঘটনার জন্য তিনি পূজা দিতে দেরি করেন। বৈখানস ব্রাহ্মণ জিজ্ঞাসা করলে রঙ্গদাস কিছু বলেন না। বেঙ্কটেশ্বর স্বামী তার মায়ার প্রভাবে রঙ্গদাসের এ অবস্থা দেখে বলেন, এই জীবনে আমার সেবা করো, পরবর্তী জন্মে রাজা হয়ে ইন্দ্রিয় ভোগ উপভোগ করো, তারপর আমার ভক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবে। এই রঙ্গদাস পরবর্তীতে চন্দ্রবংশে সুধীর আর নন্দিনীর পুত্র রাজা টন্ডমান হিসেবে জন্মগ্রহণ করেন। 3